নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ফুলকপি আলু সবজি করছি। দেখুন, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর সাথে আলুও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আমি এই দেখুন এই মশলাগুলো নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু নুন নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঝালটা যার যার পরিমাণ মতন, 2 চামচ জিরের গুঁড়ো আছে। আমি এই সব উপকরণগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করব, এই মশলাগুলো। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। আমি এবার মিক্সিতে এগুলো বেটে নিয়েছি, সব দিয়ে দিই। দিয়ে আমাদের কত পেঁয়াজ এরকম করে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব কষাবো। দেখুন, মশলাটা হাফ কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ফুলকপিটা আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একসঙ্গে এগুলো একটু কষাবো। দেখুন, কষানো হয়ে গেছে। দেখুন, সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দেবো, জল দিয়ে এটাকে একটু গ্রেভি হবে। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে, সব আলু আর কপি আমার সব গলে গেছে। এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন, ফুলকপি আলুর কারি। দেখুন, ফুলকপি আলুর কারি কেমন হয়েছে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব দিয়েই ভালো লাগবে খেতে, আর খুব টেস্টিও হয় খেতে।